ক্রোশেট করে এভাবে শেষের দিকে একটা স্টিচ স্কিপ করে আমরা এইভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিব। এখানে টোটাল আমি 4 লাইনের কাজ একবারেই করে দেন ব্যাক করছি। শেষের লাইনের কাজটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি একটু পরে। শেষের রাউন্ডের কাজটা প্রথমে একটা ডাবল ক্রোশেট করে নিব, 2টা সুতা পাস করব, 2টা হুকই রেখে দিব। পরেরটাও সেমভাবে করে 2টা সুতা পাস করলাম, হুকের মধ্যে বাকি সবগুলা সুতা একসাথে পাস করে নিব। এরপরে 4টা চেইন করে একটা স্লিপ স্টিচ করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিব। এই রাউন্ডের কাজগুলো ভিডিও করতে আমার স্কিপ হয়ে গেছে, তো এখানে আমি চেইনের 3টা লাইন করেছি। আপনারা তালুর সাইজ অনুযায়ী মানে বড় ছোট এরকম সাইজ অনুযায়ী 1 লাইন বা 2 লাইন করতে পারেন। আমি যেহেতু বড়দের জন্য টুপি করতেছি সেই ক্ষেত্রে আমি এখানে 3টা লাইন করেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখন তালুর শেষের লাইনটা করব, এই বর্ডারের লাইনটা। তো ফার্স্টে 4টা চেইন করেছি, একটা ঘর থেকে 4টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। পরের ঘর থেকেও সেমভাবে 4টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি ঘরের ভিতর থেকে করছি, আপনারাও সেমভাবে করবেন। আমি এখানে প্রতি ঘরে 4টা করে ডাবল ক্রোশেট করেছি। এর চেয়ে যদি বেশি করেন তাহলে এটা ঘের হয়ে যাবে, তো সেই জন্য 4টার বেশি করা যাবে না। প্রতি ঘরে 4টা করে এভাবে ডাবল ক্রোশেট নিয়ে আমি এই রাউন্ডে সম্পূর্ণ কাজটা করে লাইনের শুরুতে 4টা চেইনের একটা ঘর থাকে গেছে, ওই ঘরের ভিতর থেকেও 4টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 এবং শেষের 4 নাম্বারটা কর্নারের স্টিচ থেকে করে নিব। এটা আমার মতে আমি করছি, আপনারা ভিতর থেকে নিলেও সমস্যা নাই। তো এরপরে 2টা চেইন করব, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচ থেকে একটা ডাবল ক্রোশেট করে নিব। 2টা চেইন করব, একটা স্টিচ স্কিপ করব, পরের স্টিচ থেকে একটা ডাবল ক্রোশেট নিয়ে এভাবে এই রাউন্ডের কাজটা করে নিব।